শীতের দিন বন্ধুরা, বাজার থেকে আজকে নিয়ে আসলাম পিঠা খাওয়ার সামগ্রী। বাজারে গেছিলাম, একটা নারকেল নিয়ে আসলাম। আমাদের বাড়িতে তো নারকেল গাছে নারকেল এখনো ধরে নাই, যার জন্য নারকেল কিনতে হচ্ছে। একটা এইটুকু নারকেল 50 টাকা চাই, তাই দিয়ে নিয়ে আসতে হলো, কিছু করার নাই। নারকেল নিয়ে আসলাম, একটু বাসমতি চাল বললাম, গোবিন্দভোগ চাল নিয়ে আসলাম, সাথে নিয়ে আসলাম খেজুরের গুড়। মা আজকে পিঠা বানাবে, আসেন। মাগো কি করো? এই যে নিয়ে আসলাম, তুমি যা যা বলছো তাই তাই নিয়ে আসি। নিয়ে আসি নারকেল নিয়ে আসি, গুড় নিয়ে আসি, তারপরে গোবিন্দভোগ চাল আর নিয়ে আসি একটা আমুল দুধের প্যাকেট নিয়ে আসি। বাড়িতে গরুর দুধ থাকে প্রতি বছর, এই বছরের বাড়িতে গরুর দুধ নাই, মানে গরু আছে দুধ দিচ্ছে না, দুধ বন্ধ আছে। আর 1-1.5 মাস পর একটা গরু বাচ্চা দিবে, তো দুধও কিনে খাইতে হচ্ছে এখন। 1-1.5 মাস পরে দুধ হবে বাড়িতে। একটা আমুল দুধের এই যে প্যাকেট, এই প্যাকেটটা নিলে হচ্ছে 80 টাকা। আর আমরা আমাদের খাঁটি গরুর দুধ বিক্রি করে হচ্ছে 50 টাকা 55 টাকা লিটার, ভাবা যায়? মানে এখন খাঁটি গরুর দুধের থেকে এই প্যাকেটের দুধের দাম বেশি। নাও, আজকে কিন্তু পাটি সাপটা বানাবা। যত পিঠা আছে আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে পাটি সাপটা। সব পিঠাই ভালো লাগে, কিন্তু পাটি সাপটাটা বেশি ভালো লাগে। আজকে মা আছে পাটি সাপটা বানাবে। চালটাকে ভিজিয়ে রাখবে। তুমি এবার তোমার যা করবা করো। আর শীত পড়ে গেছে, শীত মানেই তো পিঠা পায়েসের আমদানি। তো ছেলে নিয়ে আসছে পাটিজোড়া খাওয়ার জন্য সব সামগ্রী। তো প্রথমে চালটা ভিজিয়ে নিই। ভিজিয়ে রাখো, এখন তার গুঁড়া করা যাবে না, একটু পরে করতে একটু পরে আমি দুপুরে রান্নাটা সাইডে নিই না। হ্যাঁ, চাল বাটতে সময় লাগে, পাটার মধ্যে ঢেকির মধ্যে সময় লাগে না গো। ঢেকিতে তাড়াতাড়ি হয়, সামনে তাড়াতাড়ি হয়। 2 কেজি এতক্ষণ হয়ে যেত। অল্প চাল তো, ওর জন্য হচ্ছে পাটাতেই আজকে বাটা হোক। আমি এদিকে নারকেলটা পরিষ্কার করে নেই, পরিষ্কার করে নিয়ে কুড়াই নিই। বসলাম তো এখানে কতক্ষণ যে লাগবে কে জানে। কতগুলো লাগছে দেখো, আধা কেজি তো হয় নাই। পুর কেমন আছে নারকেলটার? এইটুকু নারকেল যা দাম নিল, নিবেই তো এখন। সিজন হ্যাঁ, ভালোই তো আছে, হ্যাঁ ভালোই আছে, খারাপ না। সুন্দর। কিরকম ই হয় না, ছোট হলে কি হবে দেখছো, চাইলের মতো ভালো সেই সুন্দর। নারকেলটা কুড়াই নেই, দেখেন কি সুন্দর বেড়েছে ভিতরটা, একদম সাদা ফুরফুরা, শ্বাসটাও কিন্তু বেশ মোটা। চলে আসছে আমাদের বুটো মস্তান আজকেও, দেখছো? সকালবেলা তো ঘরের থেকে চুরি করে সবজি খাইছে। বুটো, তুমি চুরি করা শিখে গেছো বুটো? হ্যাঁ, অর্ধেক লাউ ছিল খাইছে, আলু খাইছে, বুটো আবার চোখের বস্তা থেকে চোখর খাচ্ছে। তাই তুমি চুরি করা শিখে গেছো? এই যে এই আলুটা তুমি রেখে গেছো, এটা খাও। এই যে এই যে নে, এই এই যে এই নে, এই যে নে, এই যে আলুটা সকালে এটা নষ্ট করছে, এটা খা। হ্যাঁ, খাও। বাবা, একটাতেই দেখ কতখানি হইলো। আজকে তো আমার পছন্দের জন্য পাটি সাপটা হচ্ছে, এরপর দিন আমার কর্তার পছন্দের পিঠা হবে। কর্তা, তোমার কি ভালো লাগে সব থেকে খাইতে, বলো তো দেখি? আমার তো পুলি ভালো লাগে, ভালো কুলি পিঠা। পুলি পিঠা। পুলি পিঠার যে খিরা খিরা করে খিচা কষিয়ে পুলি পিঠার মধ্যে ভই রে, তারপর তোমার সিদ্ধ করে জলে সিদ্ধ করে, ওটা ভালো লাগে। আবার ভাজা কুলি আরো ভালো লাগে। ভাজা কুলি, ভাজা কুলির মধ্যে তিল দেয়, তিল দিয়ে তারপর ওই যে গুঁড়া দিয়ে তোমার ওই যে আটা খসায়, খসিয়ে নিয়ে তার ওই বাটি বানিয়ে বানিয়ে ওই খিসাগুলো ওই পিঠার মধ্যে বই দেয়। তারপরে ওটা বাড়লে তেল ছাড়া মানে ভাজন নাকি খোলার মধ্যে, পিঠার খোলায় ভাত দিলে পরে ব্যথা ব্যথা হয়, ওইটা খাইতে বেশি টেস্ট। তো পায়েস পিঠার মধ্যে ভিজিয়ে পিঠা ভালো লাগে, দুধের মধ্যে ভিজাইলে পরে না, ওইটা তো আরো ডেঞ্জারাস, বিশেষ করে বাসিটা। এই যে খেজুরের দিনে খেজুরের মধ্যে ভিজার নাকি। ঠিক আছে, একদিন একদিন করে সব খাওয়া একদিন একদিন করে বুঝছো? সবই খাওয়া নাকি, শীতের দিন পড়তেছে না, আইনা দিও। রাত্রেবেলা পিঠা ভাইজে দুধের মধ্যে ভিজায় রাখলে সকালবেলা বেশ রসগোল্লার মতো হয়ে থাকে। তারপরে রোদের মধ্যে বসে বসে সেই ভিজানা পিঠা খাও, সেই মজা খাইতে। দুইটা একটা নারকেলে এতটুকু হয়েছে না? ভালোই হয়েছে, ভালো হয়েছে। তুমি গুঁড়াটা ছাকতে থাকো, আমি এদিকে খিসাটা বানিয়ে নিই, মানে পাটিজোড়ার পুরটা, বুঝছো? দুধটা জাল দিয়ে নিব প্রথমে। দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম। এখান থেকে অর্ধেকটা দুধ তুলে নিব পাটিজোড়ার গোলা গোলানোর জন্য, আর অর্ধেকটা দিয়ে পাটিজোড়ার পুর বানাবো। এখান থেকে নামিয়ে নিই।
দুধ। এই দুধটার মধ্যে এখন নারকেল কোরানো দিয়ে দিব, আর গুড় দিব, আর একটু সামান্য এলাচের গুঁড়া দিব, দিয়ে পাটি জোড়ার দুধ বানাই নিব। দিয়ে দুধের সাথে আমি কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেই। দেখেন দুধ দিয়ে নারকেল দিয়ে ভালো করে জাল করে নিয়েছি, দুধটাও অনেকটা শুকায় আসছে। এবার খেজুরের গুড় দিয়ে দিব। গুড়টা দেখেন, এটা কিন্তু ঝোলা গুড় আনছে, বেশ সুন্দর দানা দানা। হ্যাঁ কিন্তু হারিয়ে দেবো থাকে। হ্যাঁ, জানি, গুড়টা বেশ আমাকে দোকানদার বললো ভালো গুড় নিয়ে যাও, খাইয়ে দাও। খুব সুন্দর দানা দানা। হ্যাঁ, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। হাড়ির গুড়ের দানা পড়ে নিচে। তো দানা দানা। অনেকে ক্ষীর দিয়ে পাটিজোড়া বানায়, আবার অনেকে কিন্তু সন্দেশ দিয়েও পাটিজোড়া বানায়। আমার তো আবার যে নারকেল দিয়ে পাটিজোড়া বানাইলে পরে বেশি ভালো লাগে আমার খাইতে। এবার দিয়ে দিই এলাচ, করে এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। ফিসের খুব একবার সুন্দর বাসনা বেরিয়েছে। হ্যাঁ, একেবারে গুড়ের বাসনা বেরিয়েছে, খেজুরা গুড়ের। আমরা জাগে গুড় খাইতাম না, এইরকম বাসনা। এই গুড়গুলারে হাড়ি গুড় করে, এই যে খাঁচা খাঁচা দানা পড়ছে। আর পাটা গুড় হইলে যে এইরকম শুকনা শুকনা বাটির মতো। হ্যাঁ। এবার এর মধ্যে দিয়ে দিব অল্প একটু চালের গুঁড়া, বেশ সুন্দর আঠা আঠা হয়ে যাবে, পাটিজোড়ার মধ্যে দিতে সুবিধা হবে। চালের গুঁড়োটা আমি দুধ দিয়ে গুলাই নিছি, এবার অল্প একটু দিয়ে দিলাম। খিসাটা বেশ সুন্দর ঘন হয়ে আসছে, আঠা আঠা। এবার নামিয়ে দেব। দেখো তোমার খিসাটা কেমন হয়েছে? ঠিক আছে, ভালো হয়েছে তো, ঠিকই আছে। এই চাইনা যাবো তো। হ্যাঁ, ঠান্ডা হলে টাইনে যাবে না। ঠান্ডা হবে। এদিকে আমি পাটিজোড়ার গুলাটা গুলিয়ে নেই। এখানে চিনি দিয়ে আমি দুধটা ভালো করে গুলিয়ে নিলাম। এবারে দিয়ে দিব চালের গুঁড়া, গুড় দিয়ে খিসাটা বানাইলাম, আর চিনি দিয়ে পাটিজোড়ার গুলাটা বানাইলাম। এই যে বোমা, এই যে কলা গাছের ডাই গাইনা দিলাম, এইটা দেয় ওই যে কড়ার মধ্যে তেল দিবে। এই যে তেল, সাদা তেল দেয় তো বাজবে না, সরষের তেল। হ্যাঁ, দাও। ভরে ভরে ওইটার মধ্যে বসে দিবে। এই জায়গাটা দিয়ে তেল ভরাই দিব কড়াইয়ের মধ্যে, দিয়ে গোলাটা দিব। এবার পটাপট পাটিজোড়াগুলো ভেজে নিব। তেল দিয়ে নিই। দিয়ে দেব খিসা। মা এদিকে পিঠা আসতেছে, আর এদিকে সবাই আমরা বসে উঠে পিঠা খাওয়ার জন্য। কতজন মেম্বার পিঠা খাওয়ার? মামা আসে, গুঞ্জন, এই হচ্ছে তাতান। বসো, এখানে বসো। কোথায় যাচ্ছ? এই যে পিঠা হচ্ছে, পিঠা খাবো। এটা লাস্ট পিঠা হচ্ছে, তাই না মা? তোজু আসছে, গদু আসছে, লাদেন নাই আজকে। লাদেন কোথায় গেছে রে? খুব সুন্দর। লাদেন খেলতে গেছে, লাদেন আসে নাই, এরাই আছে। মার পিঠা ভাজাও কমপ্লিট, এখন হাতে হাতে সবাইকে দিবে, আমরা সবাই মিলে খাবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। শীতের দিন আমার তো সব থেকে প্রিয় পিঠা যেটা বললাম পাটিসাপটা। আপনাদের কোন পিঠা সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন, সেটাও বানাবো আমাদের ভিডিওতে। কি পিঠা বানাচ্ছে? গোল গোল পিঠা। গোল পিঠা। গোল গোল পিঠা বানাচ্ছে। ব্যাস, সব পিঠা শেষ বানাবো। একটা করে দেই, গরম
ধরো আমি গোটাটা খাবো। ধরো 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 আস্তে আস্তে গোটা তাকে খায় না আচ্ছা, তারপর খাইয়ে নাও। খাও। তারপর তোমাদের দিচ্ছি দাও, দাও, দাও। নাও গুঞ্জনকে দাও একটা। নাও 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 গুঞ্জনকে এত বড় দিলা? গুঞ্জন খেতে পারবা তুমি? বাবা, ধরো কেমন টেস্ট? খাও খাও ওই যে মাথা কিছু খাও বাকি নাও ভালো হয়েছে ধরো ধরো তোমার শেষ আছে। তাই এই যে আমরা কাটছি। বিউটিফুল। বিউটিফুল। ভালো লাগে।